আপনি অভিনেতা হন বা অভিনেত্রী হন, বা আপনি বিজনেসম্যান হন বা চাকুরিজীবী হন বা দিনমজুরি হন, আপনি একটা কাজ করাবেন, সেটা পাবলিক অফিসে কিংবা আদালতে, তাহলে সেই কাজের মানুষ সঠিকভাবে কিভাবে নির্বাচন করবে? কারণ অনেক সময় আমরা দেখেছি অনেক ব্যক্তি তার কাজ করানোর জন্য, সেটা পাবলিক অফিসে হতে পারে বা আদালতে হতে পারে, কোনো এক এক্সপার্ট বা প্রফেশনকে খোঁজে এবং সে পরিশেষে গিয়ে দেখা গেল এক্সপার্ট বা প্রফেশনাল ব্যক্তি সে নয়, সে কোনো মিডিল ম্যান কিংবা সাধারণ মানুষ, অথচ মাঝখান থেকে সে টাকা পয়সা নিয়ে চলে যায়, সে কাজটা তুলে দেয় না। আমরা প্রায়শই দেখি কোর্টের মধ্যে, এবং সেগুলো মানুষ প্রতারিত হয় এবং প্রতারণার শিকার হয়ে যায়। আমরা সারা পশ্চিমবঙ্গের যত পাবলিক অফিস আছে, কোর্ট আছে, আদালত আছে, সারা ভারতবর্ষে যত পাবলিক অফিস আছে, আদালত আছে, প্রত্যেকটা জায়গায় এরকম ঘটনা ঘটে। কিন্তু যদি আমি সজাগ বা সচেতন হই যে আমি আমার যে কাজটা দেব, সে কাজটা যদি আমি প্রপার এবং সঠিক মানুষকে দিই, তাহলে আমার যে মানে কাজ, সেটা হওয়াতে কোনো রকম কোনো প্রতিবন্ধকতা নেই, কোনো রকম কোনো সমস্যা হবে না। এবার আমরা তো আমাদের আলিপুর কোর্ট বা আলিপুর ডিস্ট্রিক্ট যে সেশন কোর্ট এবং হাইকোর্ট, ডায়মন্ড হারবার কোর্ট, বারাসাত কোর্ট, বসিরহাট কোর্ট, যে কোনো কোর্টে আমরা কিন্তু এটা প্রায়শই দেখতে পাই যে কোনো না কোনো ব্যক্তি প্রতারিত হচ্ছে, প্রতারণার শিকার হচ্ছে। কিসের জন্য হচ্ছে না, সে ঠিকঠাক এক্সপার্ট বা প্রফেশনাল ব্যক্তিকে মানে ঠিক খুঁজে নেয়নি, এবং সে যখন ঠিকঠাক ব্যক্তিকে খুঁজে না পাওয়াতে সে কোনো সাধারণ বা মিডলম্যান ব্যক্তিকে পেয়েছে এবং তারপরে তার কাছে সব কিছু দিয়ে দিয়েছে। দেওয়ার পরে সে আশায় আছে যে আমার কাজটা কখন হবে। কারণ এরকম আমরা অনেক জায়গায় দেখেছি বা শুনেছি, অনেক অভিনেতা আছে, তাদেরকে ব্ল্যাকমেল করে টাকা নেয়, অভিনেত্রীকে ব্ল্যাকমেল করে টাকা নেয়, তারা আইনি বিষয়ে কিছু কাজকর্ম করতে আসবে, তাদের থেকে এরকমভাবে টাকা নয় যখন, এবং পরবর্তীকালে সে কাজও হয় না, এবং দেখা যাচ্ছে সেটা একটা অভিযোগ হয়ে যাচ্ছে, এফআইআর হয়ে যাচ্ছে, সে কাজ কোথায় আর ঠিক নেই, পুরোটা একদম 2 নম্বরই জিনিসের মধ্যে ঢুকে যাচ্ছে। তো এরকম বিজনেসম্যানরাও ওরকম প্রবলেমে পড়ে যায়, বা চাকুরিজীবী যারা সার্ভিসম্যান, তারাও ওরকম সমস্যায় পড়ে যায়। আর যারা দিনমজুরি সাধারণ মানুষ, তারা তো প্রায়শই সমস্যায় পড়ে যায় আমরা দেখি, কারণ তারা তো অতটা ভেরিফাই করতে পারে না। সুতরাং আমরা বিভিন্ন কোর্টে যা দেখছি তা নিয়ে আজকের আমি এই ভিডিওতে একটা ছোট্ট বিষয়, যেটা ফলো করলে যে আপনি আপনার পাবলিক সেক্টর হোক বা আদালতে হোক বা যে কোনো ডিপার্টমেন্টে হোক, সেখানে কিভাবে কাজ করাবেন সেই ব্যক্তিকে দিয়ে। কারণ এখন প্রত্যেকটা অফিসে পাবলিক নিজে কম যায়, অনেক অফিসে আমরা দেখেছি কম যায়, এবং মিডল ম্যান বা যারা কাজকর্ম করে তাদেরকে দিয়ে কাজ করিয়ে নেয় এবং তার পারিশ্রমিকটা দিয়ে কাজটা করিয়ে নেয়, এরকম ঘটনা আমরা দেখেছি। তো সেই হিসেবে মানুষ যখন যাবে না, তখন মানুষকে সচেতন হতে হবে যে কোন মানুষকে আমি কাজ দেবো আর কাকে দেব না। তো আজকের ভিডিওতে আমরা এই কয়েকটা টিপস মাথায় রাখব। দেখুন, আমাদের অনেক অফিসে প্রয়োজন পড়ে, যেমন জমি রেজিস্ট্রেশন অফিস, ফ্ল্যাট রেজিস্ট্রেশন অফিস, জমির মিউটেশন অফিস, তারপর বিডিও, এসডিও, তারপর আপনার আদালত। আদালত বলতে আপনার লোয়ার কোর্ট থেকে ডিস্ট্রিক্ট কোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট থেকে হাইকোর্ট, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, সমস্ত জায়গাতে কিন্তু আমাদের আইনি সহায়তার জন্য অনেক কাজ করতে হয়। এইবার আমি প্রথমে আলোচনা করব যে পাবলিক সেক্টরে আপনি কিভাবে কাজ করবেন বা কাকে দিয়ে কাজ করাবেন। দেখুন, যদি আপনার জমি রেজিস্ট্রেশন বা ফ্ল্যাট রেজিস্ট্রেশন থাকে, তাহলে আপনি একজন লাইসেন্স প্রাপ্ত দলিল লেখক বা আইনজীবী, এবং সেই আইনজীবী যেন বার কাউন্সিল দ্বারা অ্যাপ্রুভ হয়ে থাকে, তার যেন লাইসেন্স থাকে। এই দলিল লেখক, লাইসেন্স প্রাপ্ত দলিল লেখক এবং আইনজীবী যার লাইসেন্স আছে, এনাদেরকে নিয়ে আপনি আপনার জমি রেজিস্ট্রেশন, ফ্ল্যাট রেজিস্ট্রেশন, যে কোনো রেজিস্ট্রেশন আপনি করতে পারেন। এবার জমির মিউটেশন, যখন আপনি
একটা ফ্ল্যাট বা জমির মিউটেশন করবেন, তখন মিউটেশন অফিসে অনেকে কাজ করে। সেখানকার আমরা চলতি কথায় যেটা আমরা শুনি মহুরি, তো অনেক মহুরি কাজ করে যারা জমির মিউটেশন নিয়ে। এছাড়াও যারা অনেক আইনজীবীও কাজ করে যারা মিউটেশন সম্পর্কে কাজ জানে, তারাও করে। এবার আপনি যখন মিউটেশন করাবেন ফ্ল্যাট বা জমি, তখন আপনাকে শিওর হতে হবে যে ওইখানে যে মহুরি বা যে আইনজীবী বা যে এক্সপার্ট, যে ব্যক্তি জানে, কাজকর্ম করতে জানে, সেই ব্যক্তি ওখানে রেগুলার আসে কিনা এবং সেই ব্যক্তি অ্যাকচুয়ালি ওই কাজটা করে কিনা এবং তাকে সবাই চেনে বা জানে কিনা একটু ভেরিফাই করে নেওয়া দরকার। কারণ আপনি যখন কিছু টাকা বা পয়সা দেবেন, তখন আপনার এটা অবশ্যই করণীয়। কারণ একবার ঠকে গেলে আর সেটা রিটার্ন পাওয়া বা একটা সমস্যার সম্মুখীন হওয়া, সেটা কিন্তু থেকেই যাবে। সুতরাং সেটাকে যদি আমি এড়িয়ে যাওয়ার চেষ্টা করি, তাহলে ভেরিফাই করাটা আমার মতে যুক্তিসঙ্গত। কারণ একটা জমি রেজিস্ট্রি বা ফ্ল্যাট রেজিস্ট্রি, ওখানে অনেক রকম জমি রেজিস্ট্রি হয়। যেমন আপনি দানপত্র করতে পারবেন, সেল ডিড করতে পারবেন, ডিক্লারেশন ডিড করতে পারবেন, আবার আপনি ফ্ল্যাট রেজিস্ট্রেশন করতে পারবে, ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট করতে পারবে, তারপর আপনি জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি করতে পারবেন। ঠিক ওইখানে দলিল লেখক এবং আইনজীবীকে নিয়ে তো হয়েই গেল। ঠিক সেইগুলো আবার যদি আপনি বিএলআরও বা মিউটেশনে যান, সেখানে মিউটেশন করতে হচ্ছে। মিউটেশন করার পরে আবার দেখা যাচ্ছে যদি কোনো প্রবলেম হয় মিউটেশনে, সেটা বিএলআরও আবার মিসকেসও করা যায়। এবং দেখা যাচ্ছে বিএলআরওতে মিসকেস করলে, মিসকেস করার পরে তারপরে এসডিএলআরওতে তার হিয়ারিংও হতে পারে। আবার দেখা যাচ্ছে কিছু অ্যাপিল কেস আছে যেটা এডিএমে গিয়ে আপনাকে করতে হতে পারে। যেমন আমি এর আগে একটা ভিডিও আপলোড করেছি, সেখানে বলেছি যে ল্যান্ড রিলেটেড যখন ওয়ারিশান হাইট করবে, হাইট করে কেউ মিউটেশন করে নিচ্ছে, যে 5 জন ওয়ারিশান আছে, দেখিয়েছে 4 জন, এবং 4 জনের ওয়ারিশ দেখিয়ে পুরো জায়গাটা তারা মিউটেশন করে নিয়েছে। তো সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে এডিএমে গিয়ে তার অ্যাপিল করতে হবে। সেকশন 5-এ হবে এবং সেটা অ্যাডমিশন হয়ে যাওয়ার পরে 54-এ তার কাজকর্ম চলবে। সেকশানে ওই ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস অ্যাক্টের 54 যে সেকশন আছে, তার সেকশনের অধীনে কাজকর্ম চলবে। সুতরাং এইরকম অনেকগুলো ভিডিও আমি আগে দিয়ে দিয়েছি। তো এই যে প্রসেসগুলো, এই এডিএমএ, বিএলআরও বা জমি রেজিস্ট্রেশন অফিস, এগুলো তো পাবলিক অফিস। সুতরাং যে ব্যক্তি অনবরত কাজ করে, যেমন ধরুন আমাদের আলিপুর কোর্টে যে এডিএম অফিস আছে, বা বারাসাত কোর্টে পাশে যে এডিএম অফিস আছে, ডিএম অফিস যেটা, তো সেখানে কিন্তু অনেক মানুষ কাজ করে। তো আপনার যদি কোনো কাজ থাকে, আপনি নিজে যদি কন্ট্যাক্ট করেন তো খুব ভালো, আর না হলে আপনি কোনো মিডিলম্যান বা যারা কাজকর্ম করে তাদের যোগাযোগ করে নিলেন, বা কোনো আইনজীবী যদি কাজকর্ম করে সেটাও যোগাযোগ করে নিলেন। আজকে সর্বক্ষেত্রে তো সবাই কাজকর্ম করছে। এবং এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি কাজ চাইছি আর ও আমার থেকে পারিশ্রমিক চাইছে। সুতরাং দুটো জিনিস যেন স্বচ্ছ থাকে, তাহলে প্রতারিত বা প্রতারণার মধ্যে আর থাকছে না। তো এগুলো তো পাবলিক অফিস গেল। এবার একটু আমি আদালত নিয়ে কথা বলি। দেখুন, আমরা যখন কোর্টে কাজ করি, সেই কোর্টে কিন্তু অনেক মানুষ মামলা করতে আসে, কোর্টে অনেক কিছু অ্যাফিডেভিট করতে আসে, কোর্টে অনেক কিছু এগ্রিমেন্ট করতে আসে, বিভিন্ন রকম কাজ নিয়ে মানুষ আসে। স্টুডেন্টদের কাজ থাকে, যারা অ্যাফিডেভিট করবে, ডিলে সার্টিফিকেট থেকে শুরু করে, র্যাগিং সার্টিফিকেট থেকে শুরু করে, এরকম নানান রকম কাজ কোর্টে প্রচুর কাজ হয়। এবং সেখানে আপনি যদি সাধারণভাবে লক্ষ্য করেন, শুধু আইনজীবী না, কোর্টের মধ্যে আরও ল ক্লার্ক, তারপর মহুরি, তারপর সাধারণ অনেক ব্যক্তি আছে যারা কি বলবো, হেল্প করে, অ্যাসিস্ট করে। সুতরাং এরকম ব্যক্তি আপনি অনেক পাবেন, অনেক। তো প্রত্যেকেই কি ভরসা করা যায়? করা যায় না। যেমন ধরুন, আপনি কোনো মামলা নিয়ে এলেন এবং আপনি চাইছেন যে আমার এই মামলা বা আমার একটা কেস হয়েছে, বা আমি একটা কেস করতে চাইছি, আমি একটা ভালো অ্যাডভোকেট দিয়ে করাবো, যে কিনা সবসময় কোর্টে আসে এবং মামলা ঠিক বোঝে, জানে। তো সেরকম আইনজীবী বা অ্যাডভোকেট আপনি যদি যোগাযোগ করেন, তাহলে আপনাকে একটু আশপাশে কথা বলতে হবে। কোনো চায়ের দোকানে কথা বলুন, কোনো ল ক্লার্ক যারা কাজ করে তাদেরকে কথা বলুন, বা যারা
টাইপ করছে, কম্পিউটার নিয়ে টাইপ করছে ওই কোর্টের মধ্যে, তাদের সাথে কথা বলুন। এরকম বিভিন্ন জায়গায় কথা বলে আপনাকে এনশিওর হতে হবে যে এই ব্যক্তি অ্যাকচুয়ালি ভালো কাজ করে কিনা। কারণ যখন 5টা লোক একটা ব্যক্তি সম্পর্কে বলবে তখন একটা সাধারণভাবে আইডিয়া হয়ে যাবে। তো এইভাবে আপনি একটা আপনার ভালো আইনজীবী অ্যাপয়েন্ট করতে পারবেন। এইবার গেল এটা সিম্পল ব্যাপার। আর একটু জটিলভাবে যদি আমি দেখি, যদি আপনার কেসের ধরন আলাদা হয়, ধরুন আপনার কেসটার একটা স্পেশালভাবে আপনি আইনজীবী রাখতে চান, তাহলে আপনি এটাও দেখতে পারেন যে এখন অনেক আইনজীবী আছে, মানে তারা ক্রিমিনাল হলে ভালো মতো ক্রিমিনাল প্র্যাকটিস করে, সিভিল হলে ভালো মতো সিভিল প্র্যাকটিস করে, ব্যাংকিং হলে ভালো মতো ব্যাংকিং নিয়ে কাজ করে, আবার কর্পোরেট হলে কর্পোরেট নিয়ে কাজ করে, আবার দেখা যাচ্ছে যদি আপনি সাইবার দেখেন তো সাইবার নিয়ে কাজ করছে। সুতরাং এই যে প্রফেশন মোটামুটি একটা জায়গা এক্সপার্ট লেভেল যা থাকছে, তো সেটা যদি আপনি বাঁচতে চান তাহলে সেটাও আপনি ভেরিফাই করতে পারবেন। কারণ একটা কোর্টেতে আপনি যখন এরকম 4-5 জায়গায় জিজ্ঞাসা করবেন বিভিন্ন ব্যক্তিকে যে ক্রিমিনাল অ্যাডভোকেট কে ভালো, সিভিল অ্যাডভোকেট কে ভালো, সেক্ষেত্রে আপনার কেউ না কেউ সাজেস্ট করবে যে এই আইনজীবীর কাছে যান, ওই আইনজীবীর কাছে যান, এই ব্যক্তির কাছে যান। তো সেখানে আপনি একটা ধারণা পেয়ে যাবেন। তো এইভাবে আপনি আপনার কাজকর্মগুলো করতে পারবেন। এবার অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের আলিপুর কোর্ট বা বারুইপুর কোর্ট বা বারাসাত কোর্ট, ডায়মন্ড হারবার কোর্ট, বসিরহাট কোর্ট, কল্যাণী কোর্ট, যাই বলুন, যে কোনো কোর্ট বলুন, এই সমস্ত কোর্টেতে অনেক ব্যক্তি আছে যারা ফলস কাজকর্ম করে না, শুধু টাকা নিয়ে আপনাকে প্রতারিত করতে পারে। তো সেই সব ব্যক্তি থেকে আপনি সাধারণভাবে যদি দেখেন তো তাদেরকে কোশ্চেন করবেন যে এই কাজটা কি কাজ, কি কি স্টেপে হবে, কেমনভাবে। যদি সে কিছু বলতে পারে তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ কাজের প্রতি কোনো একটা মানে ধারণা রয়েছে। আর যদি না বলতে পারে কোনো ব্যক্তিকে, ঠিক আছে আমি ওই ব্যক্তির কাছে পাঠিয়ে দিচ্ছি, ওনার কাছে জেনে নিন, বাকিটা আমি কথা বলে নেবো, তখন আপনি ভাববেন যে ইয়ে কাজ করবে না, অন্যকে দিয়ে কাজ করিয়ে নেবে। সুতরাং এরকম ম্যাটারও ঘটে। কারণ আমরা যখন আইন পড়ছিলাম মানে কলেজেতে, তখন আমরা কোনো কাজই জানতাম না। সুতরাং কেউ যদি আমাদেরকে এসে বলে যে এই কাজটা কী করে হবে বা কী করে, আমরা তো জানি না, বলবো কিভাবে। কিন্তু যখন আমরা প্র্যাকটিস করছি, জানছি কোন কাজটা কিভাবে হচ্ছে, তখন আপনি আমাকে যদি জিজ্ঞাসা করেন আমি আপনাকে অবশ্যই স্টেপ টু স্টেপ বলে দিতে পারবো, তার পারিশ্রমিক কতটা নেব সেটাও বলে দিতে পারবো। সুতরাং এইটা হচ্ছে ইজি ওয়ে, এর বাইরে কিছু নেই। তো এইভাবে আপনি যে প্রফেশনে থাকুন, দিনমজুরি হন, বিভিন্ন ব্যবসা করুন, চাকরি করুন, বা অভিনয় বা অভিনয় জগতের মধ্যে যদি থাকেন, কোনো ব্যাপার না, আপনি সহজেই এই কয়েকটা টিপস, মানে আপনাকে যে ব্যক্তিকে কাজ দিচ্ছেন তার সম্পর্কে একটু জানতে হবে, সে রেগুলার কিনা, আর হ্যাঁ তাকে কয়েকটা কোশ্চেন করতে হবে, কোন কোন স্টেজে এই কাজটা হবে, কেমনভাবে হবে, কতদিনের মধ্যে পাবো, কি কি প্রবলেম হতে পারে, কীভাবে এই কাজটা তাড়াতাড়ি হতে পারে, এই সমস্ত কিছু একটু এদিক ওদিক করে আপনাকে কোশ্চেন করে নিতে হবে, নিয়ে দেখতে হবে সে কতটা জানে বোঝে, তারপর আপনি কাজটা তাকে দেবেন। আশা করছি এইভাবে কয়েকটা জিনিস ফলো করলে আপনার কোনো কাজে আপনি প্রতারিত হবেন না, প্রতারণার শিকার হবেন না, এটুকু আমি শিওর।